বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 14। কখনো কখনো অবিশ্বাসীরা চাইবে যে তারা মুসলমান হলে আত্মসমর্পণ করলে ভালো হতো। ওরা যা করুক, খেতে থাকুক, ভোগ করতে থাকুক, এবং আশা ওদেরকে মোহাচ্ছন্ন রাখুক। সময় হলে ওরা বুঝবে। আমি কোনো জনপদকে তার নির্দিষ্ট কাল পূর্ণ না হলে ধ্বংস করি না। কোনো জাতি তার নির্দিষ্ট কালকে তাড়াতাড়ি এগিয়ে আনতে পারে না, দেরিও করতে পারে না। তারা বলে, ওহে, যার ওপর এই উপদেশ বাণী অবতীর্ণ হয়েছে, তুমি তো পাগল। তুমি সত্যবাদী হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসছো না কেন? আমি ফেরেশতাদেরকে শুধু সত্যের জন্য পাঠিয়ে থাকি। তারা হাজির হলে ওরা ফুসরত পাবে না। নিশ্চয়ই আমি এই উপদেশ বাণী অবতীর্ণ করেছি, আর আমি এর রক্ষণাবেক্ষণ করব। তোমার পূর্বে অতীতের বহু সম্প্রদায়ের কাছে আমি রসূল পাঠিয়েছিলাম। তাদের কাছে এমন কোন রসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ না করত। এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রূপ প্রবণতা সঞ্চার করি। এরা এতে বিশ্বাস করবে না। আর অতীতে তাদের আগে যারা এসেছিল, তাদের আচরণ এমনই ছিল। যদি আমি ওদের জন্য আকাশের এক দরজা খুলে দিই ও ওরা দিনের বেলা ওতে ওঠে, তবু ওরা বলবে, হায়, আমাদের দৃষ্টি মোহাবিষ্ট, নয় আমাদের সম্প্রদায় জাদুগ্রস্ত। আকাশে আমি রাশিচক্র সৃষ্টি করেছি ও পর্যবেক্ষকদের জন্য তা করেছি সুশোভিত। প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি। আর কেউ চুরি করে আকাশের সংবাদ জানতে চাইলে এক প্রদীপ শিখা তার পিছু ধাওয়া করে। পৃথিবীকে আমি বিস্তৃত করেছি, আর ওর মধ্যে পর্বতমালা সৃষ্টি করেছি। আমি পৃথিবীতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে সৃষ্টি করেছি, আর আমি ওর মধ্যে জীবনের উপকরণের ব্যবস্থা করেছি। তোমাদের জন্য আর তাদের জন্য যাদেরকে তোমরা জীবনের উপকরণ দাও না। প্রত্যেক জিনিসের ভাণ্ডার আমার কাছে আছে, আর আমি তা প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ করে থাকি। আমি বায়ু দ্বারা পরাগায়ন ঘটাই, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি ও তা তোমাদের পান করতে দেই। কিন্তু পানি এত বেশি যে তা তোমাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয়। মনে রেখো, একমাত্র আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। আমি সবকিছুর মালিক। তোমাদের পূর্বে যারা গত হয়েছে, তাদের সব কিছু যেমন আমি জানি, তেমনি পরে যারা আসবে তাদের সব কিছুও আমি জানি। মহাবিচার দিবসে তোমাদের প্রতিপালক তাদের সবাইকে সমবেত করবেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আমি মানুষ সৃষ্টি করেছি
পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে, আর এর আগে জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করব। যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার তরফ থেকে রূহ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। তখন ইবলিস ছাড়া ফেরেশতাদের সবাই আদমকে সেজদা করল, শুধু ইবলিস সেজদা করতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিস, তুমি কেন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? ইবলিস বলল, তুমি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছ, আমি তাকে সেজদা করব না। আল্লাহ বললেন, তুমি ফেরেশতাদের কাতার থেকে বেরিয়ে যাও, আজ থেকে তুমি বিতাড়িত। মহাবিচার দিবস পর্যন্ত তুমি লানতগ্রস্ত অবস্থায় থাকবে। ইবলিস বলল, হে আমার প্রতিপালক, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও। আল্লাহ বললেন, সেই দিবস পর্যন্ত তোমাকে সুযোগ দেয়া হল যে দিবসের আগমনকাল শুধু আমিই জানি। এরপর ইবলিস বলল, হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার সমস্ত অর্জন, ফেরেশতাদের নেতা হিসেবে প্রাপ্ত সম্মান ধূলিসাৎ করে দিয়েছ, আমিও পৃথিবীতে সকল ধরনের পাপাচারকে মানুষের কাছে আকর্ষণীয় করে তাদের পথভ্রষ্ট করব। স্রষ্টার প্রতিনিধি হিসেবে তাদের মর্যাদাকে ধূলিসাৎ করে দেব। আমার কবল থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা তোমার সত্যিকারের বান্দা। আল্লাহ বললেন, আমার কাছে পৌঁছানোর এটাই সরল পথ। আমার সত্যিকার বান্দাদের ওপর তোমার কোনো প্রভাবই কার্যকরী হবে না। তোমার প্রভাব তাদের ওপরই থাকবে যারা পথভ্রষ্ট হয়ে স্বেচ্ছায় তোমাকে অনুসরণ করবে, এবং তোমার অনুসারী সকলের নিবাস হবে জাহান্নাম। জাহান্নামে থাকবে 7টি ফটক, প্রত্যেক ফটকের জন্যেই বরাদ্দ থাকবে নির্দিষ্ট সংখ্যক পাপী। নিশ্চয়ই যারা আল্লাহ সচেতন, পরকালে তারা থাকবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। তাদের সম্ভাষণ জানানো হবে, শান্তি, নিরাপত্তা, ভেতরে এসো। তাদের অন্তরে যদি কোনো ধরনের নেতিবাচক চিন্তা বা অনুভূতি অবশিষ্ট থেকে থাকে, তাও আমি জান্নাতে প্রবেশের আগেই দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মতো সুখের আসনে মুখোমুখি বসবে। সেখানে কোনো অবসাদ তাদের স্পর্শ করবে না, ও সেখান থেকে তাদের বের করেও দেয়া হবে না। হে নবী, আমার বান্দাদের বলে দাও, আমি পরম ক্ষমাশীল, দয়াময়। আবার আমার শাস্তিও খুব কঠিন। আর ওদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা, যখন ওরা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম, তখন সে বলেছিল, তোমাদেরকে আমাদের ভয় হচ্ছে। ওরা বলল,
ভয় করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুখবর দিচ্ছি। সে বলল, আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও কি তোমরা আমাকে এ সুখবর দিচ্ছ? তোমরা কি ব্যাপারে সুখবর দিচ্ছ? ওরা বলল, আমরা সত্য খবর দিচ্ছি, তাই তুমি হতাশ হয়ো না। সে বলল, যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্রহ থেকে হতাশ হয়? সে বলল, হে ফেরেশতাগণ, তোমাদের আর বিশেষ কি কাজ আছে? ওরা বলল, আমাদের এক পাপী সম্প্রদায়ের বিরুদ্ধে পাঠানো হয়েছে। লূত ও তার পরিজনকে আমরা রক্ষা করব, শুধু তার স্ত্রীকে ছাড়া। স্ত্রীর বিষয়ে আল্লাহ বলেছেন, লূতের স্ত্রী পেছনে থেকে যাবে। ফেরেশতারা লূতের ঘরে এলে লূত বলল, তোমরা তো এখানে অপরিচিত লোক। তারা বলল, না, ওরা যে শাস্তিকে সন্দেহ করত আমরা তোমার কাছে তাই নিয়ে এসেছি। আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি, আর আমরা তো সত্যবাদী। সুতরাং তুমি রাত থাকতেই তোমার পরিবারদের নিয়ে বেরিয়ে পড়ো, আর তুমি তাদের পেছনে থাকবে, আর তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে ফিরে না চায়। তোমাদেরকে যেখানে যেতে বলা হচ্ছে সেখানে চলে যাও। আমি লূতকে প্রত্যাদেশ দিয়ে জানিয়ে দিলাম যে সকাল হতে না হতেই ওদেরকে সমূলে বিনাশ করা হবে। শহরবাসীরা উল্লসিত হয়ে উপস্থিত হল। লূত বলল, এরা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে অপমান করো না। তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে ছোট করো না। ওরা বলল, আমরা কি সারা দুনিয়ার লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করিনি? লূত বলল, একান্তই যদি তোমরা কিছু করতে চাও, তবে আমার এই কন্যারা রয়েছে। তোমার জীবনের শপথ, ওরা মাতলামি করে জ্ঞান হারিয়েছে। তারপর সূর্যোদয়ের সাথে সাথে এক গুরু গুরু আওয়াজ তাদেরকে ঘিরে ফেলল, আর আমি শহরগুলোকে উল্টিয়ে দিলাম ও ওদের ওপর কঙ্কর বর্ষণ করলাম। এর মধ্যে নিদর্শন রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য। যে পথে লোক চলাচল করে তার পাশে ওদের ধ্বংসস্তূপ এখনো বিদ্যমান। এর মধ্যে তো বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে। লূতের সম্প্রদায়ের মতো আইকাবাসীরা অর্থাৎ শুআয়ব সম্প্রদায় তো ছিল সীমালঙ্ঘনকারী। সুতরাং আমি ওদের শাস্তি দিয়েছি। ওদের উভয়েরই ধ্বংসস্তূপ তো প্রকাশ্য পথপার্শ্বে অবস্থিত। হিজরবাসীরাও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আমি ওদেরকে আমার নিদর্শন দিয়েছিলাম, কিন্তু ওরা তা উপেক্ষা করেছিল। ওরা নিশ্চিত হয়ে পাহাড় কেটে ঘর বানাত। তারপর এক সকালে এক বিকট শব্দ ওদেরকে আঘাত করল। সুতরাং ওরা যা করেছিল তা ওদের কোনো কাজে আসেনি। আকাশ ও পৃথিবী এবং ওদের মাঝে কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি, আর কিয়ামত আসবেই। সুতরাং তুমি পরম ঔদাসীন্যে ওদেরকে উপেক্ষা করো। তোমার প্রতিপালক তো মহাস্রষ্টা,
মহাজ্ঞানী। আমি অবশ্যই তোমাকে সূরা ফাতিহার 7 আয়াত দিয়েছি, যা বারবার আবৃত্তি করা হয়, এবং দিয়েছি মহা কোরআন। আমি তাদের অবিশ্বাসীদের কতককে ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি, তার দিকে তুমি কখনো চোখ দিও না। আর ওরা বিশ্বাসী না হওয়ার জন্য তুমি দুঃখ করো না। তুমি বিশ্বাসীদের প্রতি বিনয়ী হও। বলো, আমি তো এক স্পষ্ট সতর্ককারী। এইভাবে আমি অবতীর্ণ করেছিলাম উপদেশবাণী বিভক্তকারীদের ওপর, যারা কোরআনকে খণ্ডিত করে। সুতরাং তোমার প্রতিপালকের শপথ, নিশ্চয়ই আমি তাদেরকে প্রশ্ন করব সে বিষয়ে ওরা যা করে। অতএব তোমাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে প্রচার করো, আর অংশীবাদীদেরকে উপেক্ষা করো। যারা বিদ্রূপ করে তাদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করে তারা শীঘ্রই তার পরিণাম জানতে পারবে। আমি তো জানি ওরা যা বলে তাতে তোমার মন ছোট হয়ে যায়। তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করে তার মহিমা কীর্তন করো, আর সিজদাকারীদের শামিল হও। তোমার কাছে নিশ্চিত বিশ্বাস মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের উপাসনা করো। সূরা নাহল। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। আল্লাহর আদেশ আসবেই, সুতরাং তা ত্বরান্বিত করতে চেও না। তিনি মহিমান্বিত, এবং ওরা যাকে শরীক করে তিনি তো তার ঊর্ধ্বে। আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমাকেই ভয় করো। এই মর্মে সতর্ক করার জন্য তিনি তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁর দাসদের মধ্যে যার উপর ইচ্ছা প্রত্যাদেশ দিয়ে ফেরেশতা পাঠান। তিনি যথাবিধি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। ওরা যাকে শরীক করে তিনি তো তার ঊর্ধ্বে। তিনি শুক্র থেকে মানুষ সৃষ্টি করেছেন, অথচ দেখো সে প্রকাশ্যে তর্ক করে। তিনি আনআম গবাদি পশু সৃষ্টি করেছেন। তোমাদের জন্য এর মধ্যে শীত বস্ত্রের উপকরণ ও বহু উপকার রয়েছে, আর তার থেকে তোমরা আহার্য পেয়ে থাকো। আর তোমরা যখন গোধূলি লগ্নে ওদেরকে চারণ ভূমি থেকে ঘরে নিয়ে আসো ও সকালে যখন ওদেরকে চারণ ভূমিতে নিয়ে যাও, তখন তোমরা ওদের সৌন্দর্য উপভোগ করো। আর ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূর দেশে, যেখানে প্রাণান্ত কষ্ট ছাড়া তোমরা পৌঁছতে পারতে না। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক দয়াপরবশ, পরম দয়ালু। তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব, অশ্বেতর ও গর্ধব। আর তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা জানো না। সরল পথের নির্দেশ দেয়া আল্লাহর দায়িত্ব, কিন্তু পথের মধ্যে
কিছু বাঁকা পথও আছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করতে পারতেন। তিনি আকাশ থেকে বারি বর্ষণ করেন, ওতে তোমাদের জন্য রয়েছে পানীয়, আর তার থেকে গাছপালা জন্মায় যাতে তোমরা পশু চড়িয়ে থাকো। তিনি তোমাদের জন্য তা দিয়ে শস্য জন্মান জয়তুন, খেজুর গাছ, আঙুর আর সব রকম ফল। এর মধ্যে তো চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আর তিনি তোমাদের অধীন করেছেন রাত্রি, দিন, সূর্য ও চন্দ্রকে। নক্ষত্র রাজিও অধীন হয়েছে তাঁরই বিধানে। নিশ্চয়ই এর মধ্যে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। আর তিনি তোমাদের অধীন করেছেন নানা রকম জিনিস, যা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন। এতে রয়েছে নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে। তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তার থেকে তাজা মাছ আহার করতে পারো, আর তার থেকে আহরণ করতে পারো যা দিয়ে তোমরা নিজেদেরকে অলংকৃত করো। আর তোমরা দেখতে পাও তার বুক চিরে জলযান চলাচল করে। আর এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো ও তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে এদিক ওদিক না ঢলে পড়ে। আর তিনি স্থাপন করেছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। আর তিনি সৃষ্টি করেছেন পথ নির্ণায়ক চিহ্ন, আর ওরা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। তাহলে যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ করো আল্লাহ তা জানেন। ওরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না, তাদেরকেই সৃষ্টি করা হয়। তারা নিষ্প্রাণ, নির্জীব। আর পুনরুত্থান কবে হবে সে বিষয়ে তাদের কোনো চেতনা নেই। এক উপাস্য, তিনি তোমাদের উপাস্য। সুতরাং যারা পরলোকে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ, আর তারা অহংকারী। এতে সন্দেহ নেই যে আল্লাহ জানেন যা ওরা গোপন করে, আর যা ওরা প্রকাশ করে। তিনি অহংকারীকে ভালোবাসেন না। ওদেরকে যখন বলা হয়, তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছিলেন, তখন ওরা বলে, সেকালের উপকথা। তাই শেষ বিচারের দিনে ওদের পাপের ভার ওরা পুরো বইবে, আর তাদেরও পাপের ভার যাদেরকে ওরা তাদের অজ্ঞতার জন্য বিভ্রান্ত করেছিল। দেখো ওরা যা বইবে তা কত খারাপ। ওদের পূর্ববর্তীরাও
ষড়যন্ত্র করেছিল। আল্লাহ ওদের ষড়যন্ত্রের কাঠামোর ভিত্তিমূলে আঘাত করেছিলেন, আর সেই কাঠামোর ছাদ ওদের ওপর ধসে পড়েছিল। আর ওদের ওপর এমন দিক থেকে শাস্তি এলো যা ছিল ওদের ধারণাতীত। পরে কিয়ামতের দিন তিনি ওদেরকে অপদস্থ করবেন ও বলবেন, কোথায় তোমাদের সেসব শরীক যাদেরকে নিয়ে তোমরা তর্কাতর্কি করতে? যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, আজ অবিশ্বাসীদের অপমান ও অমঙ্গল। যাদের মৃত্যু ঘটায় ফেরেশতারা, তারা নিজেদের ওপর জুলুম করতে থাকা অবস্থায়। তারপর ওরা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো খারাপ কাজ করিনি। হ্যাঁ, তোমরা যা করেছিলে তা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং তোমরা জাহান্নামের দরজায় ঢোকো, সেখানে চিরকাল থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত খারাপ। আর যারা সাবধানে ছিল তাদেরকে বলা হবে, তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছিলেন? তারা বলবে, মহাকল্যাণ। যারা সৎ কর্ম করে তাদের জন্য এ পৃথিবীতে রয়েছে কল্যাণ, ও পরলোকের বাস আরো উত্তম। আর সাবধানীদের বাসের জায়গা কি ভালো, যাতে তারা প্রবেশ করবে তা স্থায়ী জান্নাত, তার নিচে নদী বইবে। তারা যা কিছু চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ পুরস্কৃত করেন সাবধানীদেরকে। যাদের মৃত্যু ঘটায় ফেরেশতারা, ওরা পবিত্র থাকা অবস্থায়। তাদেরকে ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি। তোমরা যা করতে তার জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। ওরা শুধু প্রতীক্ষা করে ওদের কাছে ফেরেশতা আসার বা তোমার প্রতিপালকের শাস্তি আসার। ওদের আগে যারা এসেছিল তারাও এই করত। আল্লাহ ওদের ওপর কোনো জুলুম করেননি, কিন্তু ওরাই নিজেদের ওপর জুলুম করত। তাই ওদের ওপর ওদেরই মন্দ কর্মের শাস্তি পড়েছিল। আর যা নিয়ে ওরা ঠাট্টা বিদ্রূপ করত তাই ওদেরকে ঘিরে ফেলেছিল। অংশীবাদীরা বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমাদের পিতৃপুরুষেরা ও আমরা তাঁকে ছাড়া অপর কিছুর উপাসনা করতাম না, আর তাঁর আদেশ ছাড়া আমরা কোনো নিষিদ্ধ কাজ করতাম না। ওদের পূর্ববর্তীরা এমনই করত। রসূলদের কর্তব্য তো কেবল স্পষ্ট বাণী প্রচার করা, আল্লাহর উপাসনা করার ও মন্দকে পরিহার করার নির্দেশ দেবার জন্য আমি তো প্রত্যেক জাতির মাঝে রসূল পাঠিয়েছি। তারপর ওদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন ও ওদের কতকের জন্য পথভ্রষ্টতাই সাব্যস্ত হয়। সুতরাং পৃথিবীতে সফর করো ও দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছিল। তুমি ওদেরকে পথ প্রদর্শন করতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিভ্রান্ত করেছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না।
ও ওদেরকে কেউই সাহায্য করবে না। ওরা জোর করে আল্লাহর শপথ করে বলে যে, যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। না, তাঁর পক্ষ হতে এ সত্য প্রতিশ্রুতি, কিন্তু বেশিরভাগ লোক তা জানে না। যে যে বিষয়ে ওদের মতানৈক্য ছিল তা স্পষ্টভাবে দেখাবার জন্য, আর যাতে অবিশ্বাসীরা জানতে পারে ওরা মিথ্যাবাদী, তার জন্য তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আমি কোনো কিছু চাইলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও, তখন তা হয়ে যায়। যারা তাদের ওপর অত্যাচার হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে পৃথিবীতে উত্তম আবাস দেব, আর পরলোকে তাদের পুরস্কারও বেশি। যদি ওরা এ বোঝার চেষ্টা করত। দেশত্যাগীরা আল্লাহর পথে ধৈর্য ধরে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। তোমার পূর্বে আমি প্রত্যাদেশ সহ মানুষই পাঠিয়েছিলাম। তোমরা যদি না জানো, তবে উপদেশ প্রাপ্ত সম্প্রদায়কে, কিতাবীদেরকে জিজ্ঞাসা করো। তাদের ওপরও সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ কিতাব নাজিল করেছি, আর এখন তোমার ওপর কোরআন নাজিল করেছি, যাতে অতীতে যে সত্য জ্ঞান তাদের ওপর নাজিল হয়েছিল তা সুস্পষ্টভাবে মানব জাতিকে বুঝিয়ে দিতে পারো, আর মানুষও যেন চিরায়ত সত্য নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ পায়। যারা কুকর্মের ষড়যন্ত্র করে তারা কি এ বিষয়ে নিশ্চিত আছে যে আল্লাহ ওদেরকে মাটির নিচে বিলীন করবেন না, বা এমন দিক থেকে শাস্তি আসবে না যা ওদের ধারণাতীত, বা চলাফেরার সময়ে তিনি ওদেরকে পাকড়াও করবেন না? ওরা তো এ ব্যর্থ করতে পারবে না, বা ওদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় পাকড়াও করবেন না। তোমাদের প্রতিপালক তো দয়া পরবশ, পরম দয়ালু। ওরা কি লক্ষ্য করে না আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রত্যেকের ছায়া ডানে বা বামে পড়ে? তারা বিনয়াবনত হয়ে আল্লাহকে সিজদা করে। যা কিছু আছে আল্লাহকেই সিজদা করে। পৃথিবীতে যেসব জীবজন্তু আছে সে সব এবং ফেরেশতারাও, ওরা অহংকার করে না। ওরা ভয় করে ওদের উপরকার প্রতিপালককে, আর ওরা তাদেরকে যা আদেশ করা হয় তাই করে। এই আয়াতের এখানে একটি সিজদা আছে। আল্লাহ বললেন, তোমরা দুটো উপাস্য গ্রহণ করো না, আমি তো একমাত্র উপাস্য, সুতরাং আমাকেই ভয় করো। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তাঁরই, আর সকল সময়ের জন্য কর্তব্য তাঁরই প্রতি। তোমরা কি আল্লাহ ছাড়া অপরকে ভয় করবে? তোমরা যেসব অনুগ্রহ ভোগ করো সে তো আল্লাহরই কাছ থেকে। আবার দুঃখ দৈন্য যখন তোমাদেরকে স্পর্শ করে
তখন তোমরা তাকেই নম্র হয়ে ডাকো। আবার আল্লাহ যখন তোমাদের দুঃখ দৈন্য দূর করেন, তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের শরিক করে। ওদেরকে আমি যা দিয়েছি তা অস্বীকার করার জন্য। তাই ভোগ করে নাও, শীঘ্রই জানতে পারবে। আমি ওদেরকে জীবনের যে উপকরণ দিয়েছি, ওরা তার এক অংশ নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্বন্ধে ওরা কিছুই জানে না। শপথ আল্লাহর, তোমরা যে মিথ্যা বানাও সে সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ওরা আল্লাহর ওপর কন্যা সন্তান আরোপ করে। তিনি তো পবিত্র মহিমাময়। আর ওরা নিজেদের জন্য তাই ঠিক করে যা ওরা চায়। ওদের কাউকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন ওদের মুখ কালো হয়ে যায় ও মন ছোট হয়ে যায়। আর যে খবর সে পায় তার লজ্জায় সে নিজের সম্প্রদায় থেকে নিজেকে লুকিয়ে রাখে। ভাবে, অপমান সহ্য করে সে ওকে রাখবে না মাটিতে পুঁতে ফেলবে। আহ, কি খারাপ ওদের সিদ্ধান্ত! যারা পরকালে বিশ্বাস করে না তাদের উপমা নিকৃষ্ট, কিন্তু আল্লাহর উপমা মহান, আর তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী। আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন, তবে পৃথিবীতে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তারপর যখন তাদের সময় আসে, তখন তারা মুহূর্তকাল দেরি বা তাড়াহুড়ো করতে পারে না। তারা যা অপছন্দ করে তাই তারা আল্লাহর ওপর আরোপ করে। তাদের জিহ্বা মিথ্যা দাবি করে যে মঙ্গল তাদের জন্য। তাদের জন্য তো আছে আগুন, আর সবার আগে তাদেরকে সেখানে ফেলা হবে। শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রসূল পাঠিয়েছি, কিন্তু শয়তান ওইসব জাতির কার্যকলাপ ওদের দৃষ্টিতে শোভন করেছিল। তাই শয়তান আজ ওদের অভিভাবক, আর ওদের জন্য আছে নিদারুণ শাস্তি। যারা এ বিষয়ে মতভেদ করে তাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও দয়াস্বরূপ আমি তো তোমার উপর কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ আকাশ থেকে বারি বর্ষণ করেন ও তা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর আবার প্রাণ দেন। অবশ্যই এর মধ্যে যে সম্প্রদায় কথা শুনে তাদের জন্য নিদর্শন আছে। অবশ্যই আনামের মধ্যে তোমাদের শেখার রয়েছে। তাদের পেটের আঁতের ও রক্তের মধ্য থেকে পরিষ্কার দুধ বের করে আমি তোমাদেরকে পান করাই, যা যারা পান করে তাদের জন্য নির্দোষ ও সুস্বাদু। আর খেজুর গাছ ও আঙ্গুর থেকে তোমরা মদ ও ভালো খাবার পেয়ে থাকো।
এর মধ্যে তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে ইঙ্গিত দিয়ে নির্দেশ করেছেন, পাহাড়ে, গাছে আর মানুষ যে ঘর বানায় সেখানে ঘর বাঁধো। এরপর প্রত্যেক ফল থেকে কিছু কিছু খাও। তারপর তোমার প্রতিপালক তোমার জন্য যে পদ্ধতি সহজ করেছেন তা অনুসরণ করো। এর পেট থেকে বের হয় নানা রকম পানীয়। এতে মানুষের জন্য রয়েছে ব্যাধির প্রতিকার। এর মধ্য থেকে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। আর কেউ কেউ বয়সের শেষে গিয়ে পৌঁছবে। সব কিছু জানার পরও তাদের আর কোনো জ্ঞান থাকবে না। আল্লাহ তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ জীবনের উপকরণে তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের ডান হাতের তাঁবের দাস দাসীদেরকে নিজেদের জীবনের উপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে ওরা এ বিষয়ে তাদের সমান হয়ে যায়। তবে কি ওরা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? আর আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন ও তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন। আর তোমাদেরকে জীবনের ভালো উপকরণ দিয়েছেন। তবুও কি ওরা মিথ্যাতে বিশ্বাস করবে? ও ওরা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে? আর ওরা কি উপাসনা করবে আল্লাহ ছাড়া তাদের, যাদের আকাশ বা পৃথিবী থেকে কোনো জীবনের উপকরণ সরবরাহ করার শক্তি নেই? আর ওরা তো কিছুই করতে সক্ষম নয়। তাই তোমরা আল্লাহর কোনো সদৃশ্য স্থির করো না। নিশ্চয়ই আল্লাহ জানেন, তোমরা তো জানো না। আল্লাহ উপমা দিচ্ছেন, একদিকে অপরের অধিকারভুক্ত এক দাসের, যার কোনো কিছুর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আর অপর দিকে এমন একজন যাকে তিনি নিজ থেকে ভালো জীবনের উপকরণ দিয়েছেন, যার থেকে সে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। ওরা কি সমান? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য। অথচ ওদের অধিকাংশই এ জানে না। আল্লাহ আরো উপমা দিচ্ছেন দুই ব্যক্তির, একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না, আর সে তার প্রভুর ভারস্বরূপ। তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছু করে আসতে পারে না। সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় ও যে আছে সরল পথে? আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই। আর কিয়ামতের ব্যাপারে তো চোখের পলকের মতো, তা তার চেয়েও নিকটতর। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভ হতে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না।
তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয় দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তারা কি লক্ষ্য করে না, পাখি আকাশের শূন্যে সহজেই ঘুরে বেড়ায়? আল্লাহই ওদেরকে স্থির রাখেন। এর মধ্যে তো নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। বাস করার জন্য আল্লাহ তোমাদেরকে ঘর দিয়েছেন ও পশুর চামড়া দিয়ে তাঁবুর ব্যবস্থা করেছেন, যা তোমাদের জন্য হালকা যখন তোমরা ভ্রমণ করো ও যখন তোমরা যাত্রা বিরতি করো। আর তাদের পশম, লোম ও চুল থেকে তোমাদের সুবিধার জন্য তিনি ব্যবস্থা করেছেন সাময়িক ব্যবহারের গৃহ সামগ্রীর। আর আল্লাহ যা সৃষ্টি করেছেন তার থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন ও তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন। আর তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের, যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে। আর তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন বর্মের, যা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে। এভাবে তিনি তোমাদের ওপর তাঁর অনুগ্রহ পূর্ণ করেন, যাতে তোমরা আত্মসমর্পণ করো। তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া। ওরা আল্লাহর অনুগ্রহ জানে, কিন্তু সেগুলো ওরা অস্বীকার করে, আর ওদের অধিকাংশই অবিশ্বাসী। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে সাক্ষ্য ওঠাবো, সেদিন অবিশ্বাসীদেরকে কৈফিয়ত দেওয়ার অনুমতি দেয়া হবে না ও ওদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে না। যখন সীমালঙ্ঘনকারীরা শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তাদের শাস্তি লাঘব করা হবে না ও তাদেরকে কোনো বিরাম দেয়া হবে না। অংশীবাদীগণ যাদেরকে আল্লাহর শরীক করেছিল, যখন তাদেরকে দেখবে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই তারা যাদেরকে আমরা তোমার শরীক করেছিলাম, যাদেরকে আমরা তোমার পরিবর্তে ডাকতাম। এর উত্তরে যাদেরকে শরীক করা হয়েছিল তারা বলবে, তোমরা অবশ্যই মিথ্যাবাদী। সেদিন তারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত তা তাদের জন্য নিষ্ফল হবে। আমি অবিশ্বাসীদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। সেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য তাঁদেরই মধ্য থেকে তাদের বিষয়ে একজন সাক্ষ্য ওঠাব ও এদের বিষয়ে আমি তোমাকে সাক্ষী হিসেবে আনব। মুসলমানদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা হিসেবে পথের নির্দেশ, দয়া ও সুখবর হিসেবে তোমার ওপর আমি আজ কিতাব অবতীর্ণ করলাম। আল্লাহ অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে
দানের নির্দেশ দেন, আর তিনি অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ করো, আর তোমরা আল্লাহর নামে শক্ত প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করো না। আল্লাহ অবশ্যই তোমরা যা করো তা জানেন। অন্য দলের চেয়ে শক্তিশালী হওয়ার উদ্দেশ্যে তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য তোমাদের শপথকে ব্যবহার করে সেই নারীর মতো হয়ো না, যে সুতো মজবুত হওয়ার পর তা খুলে ফেলে, তার কাঁটা সুতো নষ্ট করে দেয়। আল্লাহ তো এ দিয়ে তোমাদের পরীক্ষা করেন। তোমাদের যে বিষয়ে মতভেদ, আল্লাহ কিয়ামতের দিন তা তো পরিষ্কার করে প্রকাশ করে দেবেন। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন ও যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে। পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করো না। করলে পায় স্থির হওয়ার পর পিছলে যাবে, আর আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য তোমাদেরকে শাস্তির স্বাদ নিতে হবে। তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি। তোমরা আল্লাহর নামে কৃত অঙ্গীকার স্বল্প মূল্যে বিক্রয় করো না। আল্লাহর কাছে যা আছে কেবল তাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। তোমাদের কাছে যা আছে তা থাকবে না, আর আল্লাহর কাছে যা আছে তা থাকবে। যারা ধৈর্যশীল, আল্লাহ তো তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দপূর্ণ জীবন দান করব, আর তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করব। যখন তুমি কোরআন আবৃত্তি করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর শরণ নেবে। যারা বিশ্বাস করে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে তাদের ওপর শয়তানের কোনো আধিপত্য নেই। ওর আধিপত্য তো কেবল তাদেরই ওপর যারা ওকে অভিভাবক রূপে গ্রহণ করে ও যারা আল্লাহর শরীক করে। আমি যখন এক আয়াতের জায়গায় অন্য এক আয়াত উপস্থিত করি তখন তারা বলে, তুমি তো কেবল মিথ্যা বানাও। আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনি ভালো জানেন, কিন্তু ওদের অনেকেই তা জানে না। বলো, তোমরা প্রতিপালকের কাছ থেকে পবিত্র আত্মা জিব্রাইল সত্য সহ এ নিয়ে এসেছে বিশ্বাসীদেরকে শক্ত করার জন্য এবং মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুখবর রূপে। আমি অবশ্যই জানি যে ওরা বলে, মুহাম্মদকে শিক্ষা দেয় এক মানুষ।
ওরা যার প্রতি ইঙ্গিত করে তার ভাষা তো অআরবি, কিন্তু এ তো পরিষ্কার আরবি ভাষা। যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে পথ নির্দেশ করেন না, এবং তাদের জন্য আছে নিদারুণ শাস্তি। যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না, তারাই কেবল মিথ্যা বানায়, আর তারাই মিথ্যাবাদী। কেউ তার বিশ্বাস স্থাপনের পর আল্লাহকে অস্বীকার করলে ও অবিশ্বাসের জন্য তার হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আল্লাহর গজব পড়বে, এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। অবশ্য তার জন্য নয় যাকে অবিশ্বাস করতে বাধ্য করা হয়েছে, তার চিত্ত তো বিশ্বাসে অটল। এজন্য যে তারা ইহজীবনকে পরজীবনের ওপর প্রাধান্য দেয়, আর এজন্য আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না। ওরাই তো তারা, আল্লাহ যাদের অন্তর, কান ও চোখ মোহর করে দিয়েছেন, আর ওরাই তো অমনোযোগী। ওরা তো পরকালে ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই আল্লাহ তাদেরই জন্য যারা নির্ধারিত হওয়ার পর হিজরত করে, পরে জিহাদ করে ও ধৈর্য ধারণ করে। এরপর তোমার প্রতিপালক তো তাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন। স্মরণ করো সেদিনকে, যেদিন নিজের সপক্ষে প্রত্যেকে যুক্তি উপস্থিত করবে, আর প্রত্যেককে তার কুকর্মের পূর্ণ ফল দেয়া হবে, ও তাদের উপর জুলুম করা হবে না। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিত, যেখানে সব দিক থেকে প্রচুর জীবনের উপকরণ আসত। তারপর ওরা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল। তাই তারা যা করত তার জন্য আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভয়ের লেবাস পরালেন, স্বাদ গ্রহণ করালেন। তাদের কাছে তো তাদেরই মধ্য থেকে এক রসূল এসেছিল, কিন্তু তারা তার ওপর মিথ্যা আরোপ করেছিল। তাই সীমালঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাদেরকে পাকড়াও করল। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে যা বৈধ ও পবিত্র তা তোমরা খাও, আর তোমরা যদি কেবল আল্লাহরই উপাসনা করো তবে তাঁর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তো কেবল মরা, রক্ত, শূকর মাংস আর যা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়েছে তাই তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু কেউ অবাধ্য না হয়ে বা সীমা লঙ্ঘন না করে নিরুপায় হলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা সেই মিথ্যা বলো না যা তোমাদের জিহ্বা বানায়। এ হালাল আর ওটা হারাম। যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানায় তারা সফল কাম হবে না। ওদের সুখ সম্ভোগ সামান্য, আর ওদের জন্য মারাত্মক শাস্তি রয়েছে। তোমার কাছে পূর্বে যা উল্লেখ করেছি, ইহুদিদের জন্য আমি তো কেবল তাই নিষিদ্ধ করেছিলাম, আর আমি
ওদের ওপর কোনো জুলুম করিনি, কিন্তু ওরাই নিজেদের ওপর জুলুম করত। যারা অজ্ঞানতাবশত খারাপ কাজ করে, তারপরে অনুশোচনা করলে ও নিজেদেরকে সংশোধন করলে, তাদের জন্য তো তোমার প্রতিপালক ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক সম্প্রদায়ের প্রতীক। সে ছিল আল্লাহর অনুগত, একনিষ্ঠ, আর সে অংশীবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহর অনুগ্রহের জন্য সে ছিল কৃতজ্ঞ। আল্লাহ তাকে সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে পৃথিবীতে ভালো দিয়েছিলাম, ও পরকালেও সে তো সৎকর্মপরায়ণদের অন্যতম হবে। এখন আমি তোমার উপর প্রত্যাদেশ করলাম, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের সমাজ অনুসরণ করো। ইব্রাহিম অংশীবাদীদের মধ্যে ছিল না। শনিবার পালন তো কেবল তাদেরই জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ সম্বন্ধে মতভেদ করত। যে বিষয়ে ওরা মতভেদ করত, তোমার প্রতিপালক তো অবশ্যই কিয়ামতের দিন সে বিষয়ে ওদের বিচার মীমাংসা করে দেবেন। তুমি মানুষকে হিকমত ও সৎ উপদেশ দিয়ে তোমার প্রতিপালকের পথে ডাক দাও ও ওদের সাথে ভালোভাবে আলোচনা করো। তার পথ ছেড়ে যে বিপথে যায়, তার সম্বন্ধে তোমার প্রতিপালক ভালো করেই জানেন। আর যে সৎ পথে আছে, তাও তিনি ভালো করে জানেন। যদি তোমরা শাস্তি দাও, তবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়, ঠিক ততখানি শাস্তি দেবে। অবশ্য ধৈর্য ধরাই ধৈর্যশীলদের জন্য ভালো। ধৈর্য ধরো, তোমার ধৈর্য হবে আল্লাহরই সাহায্যে। ওদের আচরণে তুমি দুঃখ করো না, আর ওদের ষড়যন্ত্রে তুমি মন খারাপ করো না। কারণ যারা সাবধানতা অবলম্বন করে ও যারা সৎকর্মপরায়ণ, আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 14। আগামী পর্বে পারা 15 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তাঁর কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর ওসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।